ভাবছে না আসলে বিএনপি যে এত সহজেই ক্ষমতা ছেড়ে ক্ষমতার উপভোগ ছেড়ে আসলে নির্বাচনের দিকে জামাত কেনই বা যাবে? সন্দেহ এবং সংশয়। শোনেন শোনেন, আমাদের, আমি তো উত্তরবঙ্গের মানুষ, আমাদের ওখানে একটা কথা আছে, সুই বলে চালন, তোর পিছনে, মানে সুই না, চালন বলতেছে সুইকে, তোর পিছনে তো ছিদ্র আছে। তো চালন ভুলে গেছে অনেক ছিদ্র তার আছে বাংলাদেশের সরকার ব্যবস্থায়। আমি আপার সামনে, আপা আমার চেয়ে ভালো জানেন, 64 জেলার পিপিজিপি বিএনপির, বাংলাদেশের প্রধান অ্যাটর্নি জেনারেল বিএনপির, অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল বিএনপির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল 95% বিএনপির। প্রশাসনে আপনি যদি বলেন, প্রশাসনের এমন কোনো ডিস্ট্রিক্ট নেই, এমন কোনো জায়গা নেই যেখানে ডিসি সাহেব বেশিরভাগ বিএনপির। তাহলে আপনি যে বললেন আমরা ক্ষমতার স্বাদ পাইনি, ক্ষমতার স্বাদ পাইছি ওই জন্য যাচ্ছি না, তাহলে ঠিক আছে, 5% পাইছি, 5% নিয়ে আমি খুব সুখে থাকার কথা। তাহলে তো আমি ক্ষমতার কাছাকাছি যদি যেয়ে থাকি, তাহলে তো 5% নিয়ে আমি সুখে থাকবো না। আমি কি বলবো, কালকে ইলেকশন হোক, হোয়াট উইল আই আস্ক? দ্য ইলেকশন উইল বি হেল্ড টুমরো বিকজ আই এম টু নিয়ার টু দ্য পাওয়ার। আমি ক্ষমতার খুব কাছে কাছে আছি। তাহলে এটা দ্বিচারিতা, মানুষকে ভুল বোঝানো। দ্বিতীয় কথাটা শোনেন, এই যে কথা হলো না, ফ্রড ভিশিয়েটেড এভরিথিং, আপনি তো জেনে শুনে সাইন করছেন। দলিলে যখন একবার সাইন করেন না, সুস্থ মস্তিষ্কে সুস্থ জ্ঞানে সাইন করলাম, তারপর যদি আপনি বলেন ও হো ওই জায়গাতে আমি বুঝিনি এটা এইভাবে লেখা হয়েছে, তার কোনো 4 পয়সা মূল্য নেই। আপনি যেটা বলতেছেন জুলাই সনদ কিভাবে ইলেকশনের দিন করতে চান, তো ভালো কথা, ইলেকশন দিন কিভাবে করবেন? আজকে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং চিটাঙে যে কথাগুলো বললেন আর একজন নেতা, আমি সম্মানভাবে বলছি, একজনকে আসলে তারা ইন্টেনশন দেখাচ্ছে গণভোট চায়। বারবার এক কথা, সংসদে যে সব হবে, শোনেন, ওই আপা যেমন বললো আমরা তো গরিব মানুষের ছেলে, গরিব মানুষের সাথে মেলামেশা হয়। মানুষ বলে ভাই এমন একটা ব্যবস্থা করেন যাতে ভাগ্যের পরিবর্তন হয়। ভোট দিতে যায় খালি ভোট তো দিয়া মানুষ জিতায় দিচ্ছি, এমপি দেয়া বড়লোক হচ্ছে, আমার ভাগ্যের তো পরিবর্তন হচ্ছে না। যে আপাদের কথা হলে এতে লোক বিদেশ যেতে চায়, বিদেশ যাবে কিভাবে, ফ্যাসিলিটেট করব কিভাবে, সে কি এই জন্য শোনেন, শহীদ জিয়াউর রহমান কেন মানুষের মনের মধ্যে আছে জানেন? মানুষের মনের মধ্যে আছে ওই যে 19 দফার কথা বললো আপা, 19 দফার ফলাফল যখন মানুষ পাইছে, হজে যখন যায় দেখছে আরাফাতের ময়দানে নিম গাছটা লাগায় দিছে কে, জিয়াউর রহমান, তখন আর কনস্টিটিউশনে নিম গাছ লাগানোর প্রথা আছে কি নাই, ও সারা জীবন ওর মনের মধ্যে গেছে, আমি আরাফাতের ময়দানে যাই নিম গাছের নিচে আমি একটু ছায়া পাইছিলাম, আমার জিয়াউর রহমান এটা লাগায় গেছে বলে। যতগুলো মানুষকে জিয়াউর রহমান এবং এরশাদ সাহেব যত মানুষকে বিদেশে পাঠাইছে, সেই পরিবারগুলো আসার ফলে কিন্তু আমাদের ইকোনমিতে পরিবর্তন আসছে। তো যদি সেই পরিবর্তন এসে থাকে, এখন আপনাকে বললে পঞ্চম সংসদের খায়রুল হক কি বললেন, যে জিয়াউর রহমানের শাসনকাল অবৈধ, তিনি মিলিটারি শাসন ব্যবস্থা। এরশাদ সাহেবের শাসন আমল কি বললেন, অবৈধ সপ্তম সংশোধনীর মাধ্যমে। আমাদের কথা যে এবারে তো আর আর্মি নাই, এবার তো জনগণের সরকার, সামনে যে যেন আবার আমাকে এই কথা শুনতে না হয় যে এই সরকারটা এবং যে সংসদ নির্বাচন করতেছি সেই সংসদ নির্বাচনটা অবৈধ। জনগণের যে সার্বভৌম ক্ষমতা, সেই ক্ষমতার বলে একটা ইলেকশন হোক, 300 কোটি লাগুক, 3000 কোটি লাগুক বলতেছেন। আজকে আপনি দেখেন, আজকে একটু আগে বাস পড়ায়নি, গতকালকে দেখছেন 1 লক্ষ বেলুন উড়াতে চাইছিল তারা কোথায়, যমুনাতে। গত পরশুদিন আপনি দেখেন রাজনাথ সিং কি বলে আছে যে আমার চিফ অ্যাডভাইজার কিভাবে কথা বলতে হবে তিনি সেটা ডিকটেট করতে চাচ্ছেন। 2 দিন আগে রণধীর যশোয়াল কি বললেন, আমার দেশে কাকে আমি ভিসা দিব না দিব, হি ট্রাই টু ডিকটেট। মানে 17 বছরে তার মুখ্যমন্ত্রী শেখ হাসিনা যেভাবে চালাইছে, সেখান থেকে তো ইন্ডিয়া বের হতে পারছে না। সুতরাং এখানে বিএনপি যদি এই জিনিসটা না বোঝে, আমার ইলেকশন আপনি যেভাবে চান ইন্ডিয়া করতে দিবে না ভাই। আগুন সন্ত্রাসের কথা 13 সালে বলছেন, আগুন সন্ত্রাসের জনক হচ্ছে আওয়ামী লীগ। আগুন সন্ত্রাসের জনকই হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের দেশকে একটা মোটা, আমার আপা এখন থেকে এখানে বাঁচাই যেতে পারবো কিনা সেটা জানি না। আপনি তাড়াতাড়ি কিভাবে করবেন? আপনার পুলিশ নেই, পুলিশ আপনি নিয়োগ দিলেন না কেন? এই সরকারের কাছে এগুলো জিজ্ঞাসা করতে হবে। আজ 18 মাসে আপনি পুলিশ নিয়োগ দিলেন না কেন? 1600 খালি সাব ইন্সপেক্টর নিয়োগ দিচ্ছেন, সে হচ্ছে ট্রাফিক কন্ট্রোলের জন্য। আপনি পুলিশ নিয়োগ দিলেন না। আর্মি একটা স্ট্রাইকিং ফোর্স, তারা হচ্ছে ডিফেন্সের কাজ করবে। আপনি তাদেরকে দিয়ে কি সব কাজ করাতে চান? এটা সম্ভব? তার মানে আপনি দেশে আরেকটা বিদ্রোহ সৃষ্টি করার চেষ্টা করতেছেন, এই সরকার পরিকল্পিতভাবে। তাহলে এই সরকার আমার সরকার, আমার সরকার আমার সাথে কি করতেছে? প্রতারণা করতেছে। এখানে জামাত বা বিএনপি প্রতারণা করতেছে না, আপাতত কথাটা বলতেছে ফ্রডটা করতে চাচ্ছে গভর্নমেন্টের মধ্যে কেউ কেউ।
সেটাতে অধিকার যখনই আপনি ছিনায় নিতে চাবেন, আদায় করতে চাবেন, এত সহজে কেউ আপনাকে আপনার অধিকার দিতে চাবে না। ইলেকশন করতে হবে ভাই, এবং দাবি আদায় করতে হবে, সেটা গণভোটের ভিত্তিতে আপনাকে ইলেকশন যেতে হবে, এবং এটা সহজে আপনাকে ইন্ডিয়া করতে দিবে না।